লূত আলাইহিস সালামের স্ত্রী একজন কাফের ছিলেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন কাফের ছিলেন। এখানে শিক্ষা কি আপনার জন্য? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনার বংশ, টাকা পয়সা, সৌন্দর্য, প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না পরকালে জাহান্নাম থেকে। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলেছেন, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূতের স্ত্রী এবং নূহের স্ত্রী তারা জাহান্নামে যাচ্ছে, নাউযুবিল্লাহ। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, সেখানে আমরা তো কিছুই না। তাই ঈমান, আমল, তাকওয়া এটাই সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। আপনার রং, বংশ, পরিবার, আপনার ব্যাংক ব্যালেন্স, সৌন্দর্য এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ঈমান, আমল, তাকওয়া এগুলোই পরকালে যাবে। অনেক এক্সাম্পল আপনার জন্য কোরআনে হাদিসে আছে। ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হয়ে এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাপোর্ট দিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিচ্ছেন, আপনার কোনো ভয় নেই, আপনি একজন ভালো মানুষ, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি মিসকিনের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের সেবা করেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এই যে একজন স্ত্রীর ভূমিকা দেখেন, একজন স্ত্রীর ভূমিকা হবে তার স্বামীকে আল্লাহর পথে চলতে সাহায্য করা, তাকে বুস্ট আপ করা পেছন থেকে। আর সেই স্ত্রী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পরিবেশ নষ্ট করে ফেলে, তাহলে এই স্ত্রী কি আসলেই সেই নেককার স্ত্রী? তো দাড়ি, আপনার বোরখা বা ডিগ্রি সার্টিফিকেট সব নয়, আপনার কাজটা মূল্যবান। কি করছেন আপনি সমাজে এবং কি করছেন আপনি পরিবারে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকায় থাকলে আপনি আপনার স্বামীকে সারাটা জীবন দিনের পথে চলতে হেল্প করবেন, তার মানসিক অবস্থা ভালো রাখবেন, তাকে পড়াশোনা করতে দিবেন, তাকে সে সমস্যায় পড়লে, বিচলিত হলে, হতাশ হলে তাকে সাপোর্ট দিবেন, পিছন থেকে তাকে হেল্প করবেন। এটা আপনার ভূমিকা। আর এখানে যদি দেখা যায় স্বামী দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ ফেস করে বাসায় আসছে, আসার পরে আপনি উল্টা আরো 10টা পেইন তাকে দেওয়া শুরু করলেন, এই স্বামীকে ঠান্ডা মাথায় দিনের কাজ করতে পারবে? সম্ভব না। এগুলো বোঝা উচিত আমাদের মা বোনদেরকে। আদর্শ নারী হতে হলে এগুলো বুঝতে হবে। সবার দায়িত্ব আছে, শুধু পুরুষের সব কিছু দায়িত্ব নয়। একজন পুরুষ বাইরের বিষয়গুলো ডিল করেন, টাকা পয়সা আর্ন করেন, সমাজের শত্রুদেরকে ফেস করেন, কত বিষয় তাদেরকে ফেস করে বাসায় আসতে হয়। এরপর যদি বাসায় এসে সে একটা সুকুন, শান্তির পরিবেশ না পায়, একটা সাপোর্টিভ স্ত্রী না পায়, এই পুরুষ তো আগাতে পারবে না, সে ঝরে পড়বে।